বুড়া বেড়ায় কলা বেছে অসুবিধা হইতেছে না তো না তো একজন মানুষেদেরকে কইল চাচা আপনি যেমনে এই রোদের মধ্যে বিক্রি করতেছেন আমার মায়া লাগতেছে এই সবগুলো আমার একসাথে দাঁড়ান বন্যা দেওয়া শুরু করছে বেড়ায় পরে কি মাঝে মাঝে আলি গোনার সময় 4টে আলি প্রায় 3টে দাঁড়ায় তো যুবকে দৌড়ে নাই চাচা 3টে উঠছে ও বাবা রইতে মাথা গরম মাথা ঠিক নাই আবার ঠিক করে এইভাবে 2-3 বার ওয়ার ফলে যুবক হয়ে চাচা বুঝলাম না আপনার মাথা ঠিক নেই বুঝলাম কিন্তু 3টে হয় 5টা তো হয় ওরা বেড়ায় উত্তর দেয় বেটি হইলে বেড়া ও তো বেটি হইছে না 5টা দাম নিজেরটা থেকেই বুঝে পরেরটা বুঝে না। আল্লাহ রাসূল বলে নিজের জন্য যেটা পছন্দ করবো আরেকজনের জন্য সেটাই পছন্দ করবো। হাসরের মাঠে বুনের হিস্সা দেওয়া হবে পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু তা পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু এই বুনের হিস্সা বুনের ওয়ারিশ তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ নেকি তোমার আমলনামার থেকে আল্লাহ তারে দিয়ে দিবে। আরেকজন আইছেন মামলা নিয়ে আল্লাহ আমার হক পকাইছে পাহাড় পরিমাণ নেকি ওলায় কইব এখন আমার মামলা কার যে বিবির মামলা স্বামীর বিরুদ্ধে বিবির মামলা স্বামীর বিরুদ্ধে কিসের এটা কিসের বিবির মামলা স্বামীর বিরুদ্ধে যে আমার যেই দেন মোহর দাব্য করিয়া বিয়া করছিল আমার দেন মোহর দেয় নাই সারা জীবন শুধু বাইরের উপরে রাখছে দেন মোহর আদায় করে না এমন স্বামী আছে না নাই আমাদের সমাজে এখন এই দেন মোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না জামাইয়ে দিতে পারবো কিনা ওইটা ভাবে না ছেলের কি যোগ্যতা আছে কিনা এটা পরিশোধ করার এটা তো মেয়ের হক বিবির হক দেন মোহর আদায় করা জিজ্ঞাসাও করে না ছেলেকে মুরব্বীরা পয়সা দাব্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না সারা জীবন ভর এই বোঝা তার কাঁধের উপরে তাকে মাথার উপরে তাকে এই অবস্থায় আদায় না করিয়া এই দুনিয়ার থেকে বিদায় হয় হাজার হাজার অসংখ্য গণিত স্বামী আছে না নাই বিবির হক আদায় হয় নাই তুমি যে বিবির সব কিছু গ্রহণ করলা সব গ্রহণ করে নিলা তার পাওনা তো তুমি দাও নাই উচিত কি উচিত হলো তুমি তার কাছে যাওয়ার আগে দেন মোহর আদায় আগে করো কবুল করার ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন কবুল কি ছেলেরে আগে বলায় না মেয়েরে বুঝতে গেছেন মেয়েটা আগে বলায় ছেলেরে পরে বলায় মেয়েকে আগে দাও দেন মোহর আগে দাও পরে তার কাছে দাও কিন্তু বাইলে বুলের উপরে দেয়া বাইলের উপরে রাখতে দিছে সারা জীবন ওই হুজুর আমি হইলা দিনই মাফ লয়েছিলাম হইলা দিন মাফ লয়েছেন কেমনে ঘরের বারান্দাতে ঘুরে ভিতরে ঢুকায় না তো বিবি সব জিজ্ঞাসা করে কি ব্যাপার আপনি কি আমারে পায়ে খুশি না কও কি তোমার মতোই এত সুন্দর আমার কপালে আইছে খুশি হইব না মানে তাহলে ভিতরে আসতেছি না হুজুরদের কাছে শুনছি যতক্ষণ দেন মোহর আদায় না হয়েছে ততক্ষণ বারান্দা দিয়ে ঘুরতে আর যদি মাফ করে দাও এগুলো প্রথম রজনী বাসর রাতে কোনো মেয়ে তো চাইবে না যে স্বামীকে এইভাবে দূর করে রাখা দূরত্ব তৈরি করা মাফ লয়েছে এটা কি সুবিধায় না কায়দায় গভীর রজনীতে কোনো ডাকাইতে কারোর কাছ থেকে পকেটে যা ছিল জামা পায়জামা সহ সব খুলে রাখছে রাখকে শেষ পর্যন্ত চুরিরে ফেরটা ধরছে দাবিটা ছুটে তুই যা যা রাখলাম হাসরের দিন কোনো দাবি নাই তুই যা এই সময় দাবি থাকবো
ওই দাবি সুদানি আর এই বাসর রাতের কায়দা ছলায়া দাবি সুদানির কোনো বেশ কম নেই। বিবি মামলা দিবে স্বামীর বিরুদ্ধে, আল্লাহ আমি পাই আমার পাওনা দেন, বিবিকেও নেকি দেওয়া হবে। ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামীরে খাওয়ায় ফেলে, স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয়, হাসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না। মা তার সন্তানকে পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে। অবস্থাটা খুব ভয়াবহ হবে। দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবে, বিশেষ করে বান্দার হক, বিশেষ করে বান্দার হক। এমন একটা দেন মোহর ত্যাগ করা যেটা আদায় করার ক্ষমতা আছে। আমার এক মুসল্লি শহরের ব্যাপারে, এটা তো ফ্যাশনে দাঁড়াইছে, আগেই বললাম 10 লাখ 15 লাখ না হইলে কাবিন ইজ্জত বসে না। মুসল্লি তো চাইতেছে, হুজুর ছেলেরা তো বিয়া করাইছে, আলহামদুলিল্লাহ। কোন দিক দিয়ে? কেউ মুখ কেন হুজুর 10 লাখ টাকা কাবিন দিছি, 10,01,000 1 টাকা। বলে তুই 1 টাকা কেন কিনতে? কয়টা সিস্টেম আগের থেকে উই আইছে। 10,01,000 1 টাকা। আপনার ছেলে কি করে? যে আমার আল্লাহর মাল হোক, গার্মেন্টসও চাকরি করে। তো গার্মেন্টসও চাকরি করে আপনার ছেলে 10 লক্ষ টাকা দেন মোহর দিলে, আপনি কি ভাবছেন প্রতি মাসেও যদি 1,000 টাকা মেয়েটারে দিয়ে যায়, এই 10 লক্ষ আদায় করতে কতদিন লাগবে তার? হুজুর আপনারা যেমনে কর অত কঠিন না। কেন? কয়টা খাতা দিতে হয়, দেওয়া লাগে না। ওইটা খাতা তৈরি হাতা হয়, দেওয়ান লাগে না। তাই বললো দেওয়ান যদি না লাগে, সমাজ বাঁচাইতে গিয়া সমাজ দেখাইতে গিয়া 10 লাখ দিছে, 10 লাখ কেন 10 কোটি দিতে? সমাজে যখন দেখাইতেন 10 কোটি দিতে, হুজুর আরো বাড়াইলেন না, কাজীর ফিসটি খুব বেশি ধরে, কাজীর ফিস ধরে বেশি, এই জন্য কমাইছে। আমরা ছাত্র জীবনে একটা দোকান থেকে বাকি আনতাম, পাইনাপেল বিস্কুট বুঝলে লাইছেন তারা ছিল, পাইনাপেল বিস্কুট আছে 10 টাকা করে প্যাকেট। তো একটা নিলে আমাদের 2-3 দিন নাস্তা চলত। তো এক ছাত্র রে দোকানদারে বাকি দেয় না, টেহালো ঘুরা। তো একদিন গিয়া কয়, দাদা তুমি যত কো আমি এতই দেও, তবু দেও। তুই নিলে 15 টাকা লাগবে, বিস্কুটের বান্ডি 10 টাকা, তুই নিলে 15 টাকা, মুরাজ বেশি, তোমার 15 দেন। তো আমি জিজ্ঞাসি যে ভাই আপনি যে 10 টাকার মাল 15 টাকা দিয়ে আনলেন, 25 টাকা হইলে অসুবিধা নেই, যে কেন দেও না দিন আপনি দেয়ার, এই যদি নিয়ত না থাকে, বেশি হইলেই কি আর কম হইল? হাসরের বিচারে আল্লাহর সামনে কি জবাব দেওয়া লাগবে না লাগবে না?